বিশ্বের উঁচু ভবনগুলো আধুনিক স্থাপত্য শিল্পের বিস্ময়। আদিকাল থেকেই মানুষ পুরনো রেকর্ডকে পেছনে ফেলে নতুন রেকর্ড করতে পছন্দ করত, যার উৎকৃষ্ট উদাহরণ আধুনিক বিশ্বের স্থাপত্য শিল্প। আর এসব নিয়েই আমাদের আজকের আয়োজন, আকাশ ছোঁয়া দালানের কাহিনী। বুর্জ আল খলিফা। বুর্জ আল খলিফা হল ডাউনটাউন দুবাইয়ের কেন্দ্রস্থল। প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ভবনটিতে রয়েছে হোটেল, আবাসিক ভবন এবং শপিং মল। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন, যা আরব আমিরাতের দুবাই অবস্থিত। 4 জানুয়ারি 2010 সালে উদ্বোধন করা এই ভবনটির উচ্চতা 2717 ফুট। 2010 সালে এটি সমাপ্ত হওয়ার পর এটি বিশ্বের সর্বোচ্চ রেস্তোরাঁ এবং নাইট ক্লাব সহ বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে। বুর্জ খলিফা 163 তলা। এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত। নির্মাণকালে বুর্জ দুবাই পরিচিতি পেলেও ভবনটি উদ্বোধনকালে নাম পরিবর্তন করে বুর্জ আল খলিফা রাখা হয়। মার্দেকা 118। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত মার্দেকা 118 টাওয়ার। 1957 সালের আগস্টে মার্দেকার নাম ও নকশা উদ্বোধন করা হয়। মালয়েশিয়া ফেডারেশনের প্রথম মুখ্যমন্ত্রী আব্দুল রহমান মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষণার সময় মার্দেকা শব্দটি বারবার উচ্চারণ করেছিলেন। মার্দেকার অর্থ স্বাধীনতা। 118 হল ফ্লোরের সংখ্যা, যা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত উঁচু ভবন। ভবনটিতে 3.1 মিলিয়ন বর্গফুট ফ্লোর এরিয়া এবং 1.7 মিলিয়ন বর্গফুট অফিস স্পেস রয়েছে, যেখানে অফিস, মসজিদ, শপিং মল, হোটেল, প্যানোরামিক অবজারভেশন ডেক ও জিমনেশিয়াম রয়েছে। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ স্থাপনা। সাংহাই টাওয়ার। সাংহাই টাওয়ার চীনের সাংহাই শহরে অবস্থিত। বর্তমানে এটি বিশ্বের তৃতীয় উচ্চতম ভবন হিসেবে পরিচিত। টাওয়ারটির নির্মাণ কাজ 2008 সালের নভেম্বর থেকে শুরু হয় এবং 2015 সালে শেষ হয়। 2015 সালে নির্মাণ শেষ হলে এটি চীনের সবচেয়ে উঁচু ভবন হয়ে ওঠে। ভবনটির উচ্চতা 2073 ফুট। 128 তলা বিশিষ্ট ভবনে রয়েছে অফিস স্পেস, আবাসন, কনসার্ট হল এবং এমনকি 84 তলায় একটি সুইমিং পুল। ভবনটির মাথা প্রায় 562 মিটার ঘোরানো। ভবনের লিফটে ব্যবহৃত একটি বিশেষ লাল বোতাম রয়েছে, যা আপনাকে দ্রুত ওঠানামার ক্ষেত্রে সাহায্য করবে। আব্রাস আল বাইত টাওয়ার। আব্রাস আল বাইত টাওয়ার হল সৌদি আরবের মক্কা সরকারের মালিকানাধীন একটি কমপ্লেক্স ভবন। চমৎকার এই ক্লক টাওয়ারটি মক্কা নগরীর কেন্দ্রবিন্দু। এটি মক্কার রয়্যাল হোটেল ক্লক টাওয়ার এবং বিশ্বের সবচেয়ে লম্বা ঘড়ির টাওয়ার নামেও পরিচিত। বর্তমানে এটি বিশ্বের 4র্থ সর্বোচ্চ ভবনের মর্যাদা লাভ করেছে। এর উচ্চতা 1972 ফুট। এতে মোট 120টি ফ্লোর রয়েছে। ভবনে স্থাপিত ঘড়িটি বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি। শুধু তাই নয়, এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল ভবন, যার নির্মাণ ব্যয় $15 বিলিয়ন। মসজিদুল হারাম থেকে এর দূরত্ব মাত্র 300 মিটার। এর মূল উদ্দেশ্য হল উঁচু ভবন থেকে পবিত্র স্থান মসজিদুল হারাম পরিদর্শন ও পর্যবেক্ষণ। পিং অ্যান ফাইন্যান্স সেন্টার। পিং অ্যান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সেন্টার দক্ষিণ চীনের শেনজেন শহরে অবস্থিত। শেনজেন হল চীনের বাণিজ্যিক অঞ্চল। এটি বিশ্বের 5ম উঁচু ভবন। পিং অ্যান সম্ভবত বিশ্বের বৃহত্তম বীমা কোম্পানি। ভবনটি পিং অ্যান আইএফসি নামেও পরিচিত। আমেরিকান স্থাপত্য সংস্থা কেপিএফ এর নকশা তৈরি করেছে। এর উচ্চতা 1965 ফুট। পিং অ্যানের ফ্লোর স্পেস প্রায় 500 বর্গমিটার এলাকা নিয়ে বিস্তৃত।
ফ্লোর হিসেবে এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু ভবন। এতে ১১৫টি ফ্লোর রয়েছে। ২০১৭ সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হয়। মূলত এর শীর্ষে ৬০ মিটার অ্যান্টেনা যুক্ত করার পরিকল্পনা ছিল, যা একে চীনের সবচেয়ে উঁচু ভবনে পরিণত করবে। তবে উদ্বেগের বিষয়, এতে বিমান চলাচলে অনেক বাধার সৃষ্টি হতে পারে, তাই ধারণাটি বাদ দেয়া হয়। লোটে ওয়ার্ল্ড টাওয়ার। অবিশ্বাস্য হলেও লোটে ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়ার প্রথম সর্বোচ্চ উঁচু ভবন। ১০০ তলা বিশিষ্ট এই ভবনের মধ্যে 10টি শপিং মল রয়েছে। এটি দক্ষিণ কোরিয়ার সিউল শহরে অবস্থিত। পাশাপাশি এটি বিশ্বের ৬ষ্ঠ উচ্চতম ভবন হিসেবে পরিচিত। ২০১৭ সালের ৩ এপ্রিল টাওয়ারটি সাধারণের জন্য খুলে দেয়া হয়। এর উচ্চতা ১,৮১৯ ফুট। এতে মোট ১২৩টি ফ্লোর রয়েছে। এখানে রয়েছে অফিস, শপিং মল, হোটেল এবং জিমনেশিয়াম। এটি প্রচণ্ড বাতাস এবং গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সহ্য করতে সক্ষম। পাশাপাশি রিক্টার স্কেলের ৯ মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে। ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অথবা WTC খেতাব দেওয়া নামে ফ্রিডম টাওয়ার হলো দুটি ভবনের নাম। একসময় পাশ্চাত্য বিশ্বের সবচেয়ে উঁচুতম গগনচুম্বী অট্টালিকা। স্থপতি মিরো ইয়ামাসাকির নকশায় প্রণীত এই স্থাপনাটি সবচেয়ে উঁচু দুটি ভবনের নামানুসারে টুইন টাওয়ার নামেও খ্যাত ছিল। নিউ ইয়র্ক ও নিউ জার্সির বন্দর কর্তৃপক্ষের জমিতে তাদের অর্থায়নে এই স্থাপনাটি নির্মিত হয়। স্থাপনাটির মোট ব্যবহারযোগ্য দাপ্তরিক এলাকা ছিল ১৩.৪ মিলিয়ন বর্গফুট, যা ম্যানহাটানের মোট দাপ্তরিক এলাকার ৪% কাছাকাছি। স্থাপনাটির সর্বোচ্চ দুটি টাওয়ার ১১০ তলা বিশিষ্ট ছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর তারিখে সন্ত্রাসী হামলায় ধ্বংসপ্রাপ্ত হয় টাওয়ার দুটি, যা 9/11 হামলা নামেও পরিচিত। গুয়াংজু সিটিএফ ফাইন্যান্স সেন্টার। গুয়াংজু সিটিএফ বিল্ডিংটি চীনের গুয়াংডং সিটিতে অবস্থিত, যা চীনের তৃতীয় উঁচু ভবন। ২০১০ সালে ভবনটির কাজ শুরু হলে একটানা নির্মাণ কাজ করে ২০১৬ সালে এটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়। মোট তলা হল ১১টি, যার মধ্যে ৫ তলা মাটির নিচে। ভবনটির উচ্চতা ৫৩০ মিটার বা ১,৭৩৯ ফুট। নির্মাণে খরচ হয়েছে $১.৫ বিলিয়ন।